হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 10-এ পড়ছো, তোমরা 2024 সালে ক্লাস 10-এর ফাইনাল এক্সাম দেবে। তো তোমাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে মাধ্যমিক প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে তার মধ্যে মডেল কোশ্চেন পেপার 12 আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো এখানে দেখো, প্রথমে একটা প্যাসেজ রয়েছে, বলছে রিডিং কম্প্রিহেনশন সিন। একে তাকে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে ক্যাট থেকে নেওয়া হয়েছে, এটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো চলো আমি তোমাদের এবার কোশ্চেনগুলোতে নিয়ে আসছি। ক্যাটের বেঙ্গলি মিনিয়ে ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে দেওয়াই রয়েছে, তোমরা অলরেডি পড়ে ফেলেছো আশা করি। আর যদি না পড়ে থাকো, ক্লাস 10 সিলেবাস 2024 বলে যে প্লে লিস্টটা রয়েছে ওখানে তোমরা চেক করে নিতে পারো, ওখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখো, একের দাগের এর প্রথমটা রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে বলেছে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমটা রয়েছে দ্য ক্যাট মুভস লাইক এ, বিড়াল কিরমভাবে চলাফেরা করে, লাইক এ প্যান্থার, চিতাবাঘের মতো। দ্য ক্যাট র্যাক্স হিজ ক্লস, বিড়াল তার থাবা দিয়ে আঁচড় দেয়। কবার আঁচড় দেয়? ওয়ান্স অর টুয়াইস, এক কি দুবার। অ্যাজ দ্য ক্যাটস গেট ওল্ডার, যখন বিড়াল বুড়ো হয়ে যায়। দে গো ইন স্পোর্ট, যখন বিড়ালরা বুড়ো হয়ে যায় তখন তারা খেলার জন্য কোথায় যায়? দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, শহরতলির পিছনের যে উঠোন রয়েছে সেখানে তারা চলে যায়। দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস আর ডাল টু আস, এই সাবারবান ব্যাকইয়ার্ডসগুলো আমাদের কাছে কি মনে হয়? নিরস। ইন দ্য প্যাসেজ রিপ্রোচ মিনস, রিপ্রোচ কথাটার মানে হচ্ছে দোষ, ব্লেম হবে। দ্য কমপ্লিট, তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে ড্যাশ ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, বিড়াল কি করে? নিজেকে বেশ কয়েকবার টান টান করে দেখে নেয়। এ ফিউ টাইমস টু সি, কিসের জন্য? টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে কিনা সেটা নিজেকে টান টান করে দেখে নেয়। 2 নম্বর, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, বিড়ালকে দোষ দেওয়া হয়। রিপ্রোচ এগেইনস্ট ক্যাটস, বিড়ালকে কি দোষ দেওয়া হয়? দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট, যে তারা কি করে? তাদের বাড়িটাকে বেশি ভালোবাসে বাড়ির ভিতরের মানুষগুলো চাইতে। তারপরে 3 নম্বর রয়েছে এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় গেলে বিড়ালকে কি করতে হয়? দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, বিড়ালকে কি করতে? একটা নতুন ভূগোল শিখতে হয়, এ নিউ জিওগ্রাফি। তারপরে সি তাকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এখানে ট্রু নাকি ফলস সেগুলো লিখতে বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড ই ফর ফলস। স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস, ফ্রেজেস or words in support of your answer। তো এখানে কি করতে হবে? ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অন দ্য টপ অফ দ্য শেড, বিড়াল কি করে? ছাদের মাথায় উঠে তার আঁচড় দিয়ে, মানে তার থাবা দিয়ে বেশ কয়েকবার আঁচড় কাটে, এটা ট্রু হবে। আঁচড় কাটে না, সরি, তার পিঠটা একবার টান টান করে দেখে না। আমি এখানে কি বলছি? বিড়াল কি করে? ছাদের মাথায় উঠে তার পিঠটাকে বেশ কয়েকবার টান টান করে দেখে নেয়। অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। তারপরটা 3 নম্বরে হচ্ছে দ্য ক্যাট এক্সপিরিয়েন্সেস মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার সোলজার্স, রাজা আর্থারের সৈনিকদের থেকেও বিড়ালের অনেক দুঃসাহসিক অভিযান থাকে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার্স নাইটস। তারপরে 2 তাকে বলেছে রিড দ্য extract of the poem and answer the questions that follow। এখানে তো ওখানে কি করতে হবে? যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে। এটা নেওয়া হচ্ছে দ্য স্নেইল থেকে। এর বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এটা পড়ার পর নিচের প্রশ্নগুলোতে আসতে হবে। 2 তাকে দিতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে বলেছে। প্রথমটা বলেছে দ্য স্নেইল স্টিক্স টু, বিড়াল কিসের সাথে লেগে থাকে? অল অফ দ্য অ্যাবভ, মানে লিভ, গ্রাস, ওয়াল সব হবে। তারপরে দ্য স্নেইল হাইডস ইন, শামুক কোথায় লুকিয়ে থাকে? ইন হিজ হাউস, তার বাড়িতে। তারপরে দ্য স্নেইল ইজ ডিসপ্লেসড উইথ এ স্লাইট টাচ, একটা অল্প মানে সংস্পর্শে বা আলতো একটুখানি ছোঁয়াতে শামুক কিন্তু অখুশি হয়। দ্য স্নেইল ফেসেস ডেঞ্জার ইন দ্য ফর্ম অফ স্টর্ম, কীরকম বিপদের সম্মুখীন হয়? ঝড়ের মতো বিপদের কিন্তু শামুক সম্মুখীন হয়। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেইল, শামুকের বাড়ি সম্বন্ধে তুমি কি জানো? দ্য হাউস অফ দ্য স্নেইল ইজ ইটস সেল, যে শামুকের বাড়ি হলো তার খোলসটা। হাউ ডাজ দ্য স্নেইল রিয়াক্ট টু আউটসাইড ডেঞ্জার, বাইরের বিপদে শামুক কিরম প্রতিক্রিয়া দেয়? দ্য স্নেইল রিয়াক্টস উইথ মাচ ডিসপ্লেজার টু দ্য আউটসাইড ডেঞ্জার। ঠিক আছে।
তারপর এটা, আচ্ছা এই উত্তরটা একটুখানি ভুল হলো, দ্য স্নেইল এরকম ভাবে লিখবে না, মাছ ডিসপ্লেজার এরকম হবে না উত্তরটা। এখানে বলেছে যে সে সুরক্ষিতভাবে বাড়িতে লুকিয়ে পড়ে, তাহলে দ্য স্নেইল হাইডস সিকিউরলি টু দ্য আউটসাইড ডেঞ্জার। যখন বাইরের দিক থেকে কোনো বিপদ আসে তখন শামুক কি করে, লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে পড়ে? নিজের বাড়িতে। তাহলে সিকিউরলি ইন দ্যাট হাউস টু আউটসাইড ডেঞ্জার। তারপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, এখানে একটা আনসিন প্যাসেজ হচ্ছে, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো তোমরা যারা যারা এখন অব্দি আনসিন প্যাসেজটা পড়ে নাও, তারপরে উত্তরগুলো নিজেরা করে তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। কারণ যদি আনসিন প্যাসেজ না পড়ো তাহলে কিন্তু ভোকাবুলারি পরীক্ষার সময় কিন্তু করতে পারবে না। তো এর দাগে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য নেক্সট কমনওয়েলথ গেমস উইল বি হেল্ড ইন 2026। তারপরে দ্য ম্যানস হকি ফাইনাল ম্যাচ অ্যাট CWG 2022 ওয়াজ বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। তারপরে দ্য টপ মেডেল উইনার অফ ইন্ডিয়া অ্যান্ড CWG 2020 ওয়াজ, সব থেকে বেশি কে মেডেল পেয়েছিল সেটা এখানে তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমরা এই অ্যান্সারটা কমেন্ট করে জানাও যে সব থেকে বেশি মেডেল কে পেয়েছিল ভারত থেকে। তারপরে 4 নম্বর হচ্ছে দ্য গোল্ড in women's cricket at CWG 2022 went to Australia. তারপরে the inauguration of the CWG 2022 took place on July 28. তারপরে 6 নম্বরটা রয়েছে দেখো, অচিন্তা শিউলি ইজ ফ্রম ইন্ডিয়া ইজ এ ওয়েট লিফটার। তারপরে বিয়ে দাগে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে দেখো, সাই খোম মীরাবাই চানু ওয়াজ দ্য ওল্ডেস্ট প্লেয়ার ইন কন্টিনজেন্ট। তো এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সুনীল বাহাদুর। সুনীল বাহাদুর সব থেকে বয়স্ক প্লেয়ার ছিল। সুনীল বাহাদুর ওয়াজ দ্য ওল্ডেস্ট প্লেয়ার ইন দ্য কন্টিনজেন্ট। তারপর এটা the Indian team competed in a total of 15 sports at the 2022 Commonwealth Games. এটা false হবে, competing in 16 sports was declared. তারপর এটা India achieved the second position at the CWG 2022 this year. এটা false হবে, supporting statement এখানে রয়েছে দেখো, supporting statement India finished CWG as the 4th best country. চতুর্থ হয়েছিল, সেকেন্ড নয়। তারপরে সি এর দাগে এখানে যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ এ ম্যাসিভ ড্যাম্পনার ফর ইন্ডিয়া অ্যাট দ্য 2022 কমনওয়েলথ গেমস। তাহলে কি লিখবে, স্টার জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বিং রুলড আউট ডিউ টু এ গ্রোয়িং ইঞ্জুরি জাস্ট 2 days বিফোর দ্য ওপেনিং সেরেমনি। তারপরে লিখবে ওয়াজ এ ম্যাসিভ ড্যাম্পেনার ফর ইন্ডিয়া অ্যাট দ্য 2022 কমনওয়েলথ গেমস। তারপরে এটা হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান অ্যাথলিট টু কম্পিট অ্যাট দ্য 2022 কমনওয়েলথ গেমস, হাউ ওল্ড ইজ সি। তাহলে আহান সিং ওয়াজ দ্য youngest Indian athlete to compete at the 2022 Commonwealth Games. He is just 14 years old. তার বয়স কত? 14 বছর। তারপর এটা what were India's achievements in the 2018 Commonwealth Games. তাহলে India's achievement in the Commonwealth 2018 বা 2018 Commonwealth Games was 66 medals. ভারত কতগুলো মেডেল পেয়েছিল? 66টা। তারপর এটা what was the achievement of the women's lawn bowls team this year at CWG 2022. তাহলে the women's lawn bowls team gave India the historic gold this year at CWG মানে Commonwealth Games 2022. তারপরে গ্রামারের মধ্যে চলে আসো। গ্রামারের মধ্যে এখানে 4 দাগের এতে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন, উনি জন্মগ্রহণ করেছিলেন, এটা অতীতে হয়ে গেছে তার জন্য ওয়াজ হবে এখানে। আমি এখানে ওয়ারে দাগিয়ে দিয়েছি, was born on January 23, 1897 in Kotak, Odisha. তারপর এটা he passed the ICS examination but did not join the service. তারপর এটা instead he participated in the freedom movement. পুরোটাই কিন্তু পাস্টে হলো। তারপরে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে চলে আসো। বিয়ে তাকে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আই ওয়েন্ট টু পুরী উইথ মাই প্যারেন্টস লাস্ট ইয়ার অ্যাট হাওড়া স্টেশন উই গট ইন আওয়ার রিজার্ভড কম্পার্টমেন্ট অফ শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তারপর এটা 5 দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে এথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস। ইট ইজ এ এক্সোটিক প্লেস। ইট ইজ অ্যান এক্সোটিক প্লেস, এটা বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে। তো এখানে আমরা
নাউনের অ্যাপোজিশন ব্যবহার করবো, তাহলে এথেন্স কমা দ্য ক্যাপিটাল অফ গ্রিস কমা ইজ অ্যান এক্সোটিক প্লেস। তারপর এটা দ্য ম্যান সেইড হোয়াট এ বিগ মিস্টেক আই হ্যাভ মেড, এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে দ্য ম্যান এক্সক্লেইমড দ্যাট হি হ্যাড মেড এ বিগ মিস্টেক। ঠিক আছে, হি হ্যাড মেড আ ভেরি বিগ মিস্টেক, ভীষণ ভুল করে ফেলেছে, তাহলে এখানে ভেরি কথাটা হবে ভেরি বিগ মিস্টেক। তারপরে 3 নম্বর হচ্ছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তারপরে 6 দাগের হচ্ছে ফ্রেজাল ভার্ব, ওবে থেকে হবে ক্যারি আউট, রিজেম্বলস থেকে হবে টেক্স আফটার, রিয়ার থেকে হবে ব্রট আপ। ঠিক আছে, তারপরে দেখো ভোকাবুলারিটা হচ্ছে এক্সেসিভলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে এটাও হবে ড্রাস্টিক্যালি, হিউজ বিশাল ম্যাসিভ হবে, রাইভেল মানে হচ্ছে শত্রু অপোনেন্ট হবে, ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় জানানো, এটা হবে অ্যাডিউ। ঠিক আছে, আশা করি তোমাদের এই পেজটা নিয়ে আর কোনো রকম ডাউট নেই। যদি আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট করে বলতে বললাম এমসিকিউ এর উত্তরটা কি হবে, তো অবশ্যই করে ওটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আগের ভিডিওগুলো যারা এখন অবধি দেখোনি অবশ্যই করে দেখে নিও।